আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফ্রুট কাস্টার্ড। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি এখন কিছুক্ষণ জাল করে নেব। দুধটিকে আমি মোটামুটি জাল করে নিয়ে পরে কাস্টার্ড পাউডার মিক্সড করব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, যে যার পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এটাকে আমি এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হচ্ছে, এর সাথে আমি এখন এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। আমি এখন এখানে 4.5 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা দুধের পরিমাণের সাথে মিলিয়ে কাস্টার্ড পাউডারটা নেবেন। যেহেতু আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তাই এখানে আমি 4.5 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। আপনি যদি হাফ লিটার দুধ নেন, সেখানে আপনি 2.5 চা চামচ দিলেই হবে। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি, ঠান্ডা দুধের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইটা দুধের সাথে মিক্সড করলেই দেখবেন দুধটা জাল করা হলেই ঘন হয়ে আসবে। এখন আমি এই মিশ্রণটিকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে দুধের মধ্যে বলক এসে পড়লেই দেখবেন ঘন হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এখন দুধটিকে জাল করে নিচ্ছি। ঘন হয়ে আসলেই চুলার সুইচটা বন্ধ করে দিবেন, কারণ এটি ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন ঘন হয়ে এসেছে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দুধটা একদম বলক হয়ে এসেছে। আর দেখুন ঘনত্বটা, আপনি যদি কম ঘন চান তাহলে এখনই চুলাটা বন্ধ করে দিবেন। আর বেশি ঘন চাইলে আপনি আরও কিছুক্ষণ রেখে দিবেন। এই তো আমার দুধটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। এই তো আমি দুধটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়েছি, আপেল কুচি, আম, কলা, আনার, বেদেনা। এখন আমি এখানে 1 কাপ আপেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আপেলটা কুচি করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন। এখানে আমি 1 কাপ কলা নিয়েছি, কলাগুলোকে আমি ছোট সাইজ করে নিয়েছি। আম দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন আঙুর দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। এখানে আমি কিছু আনার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি কিছু পরিমাণ চকলেট কেক দিব। আপনারা চাইলে ভ্যানিলা কেকও দিতে পারেন, আবার না চাইলে কেকটা স্কিপও করতে পারেন, বাট কেকটা দিলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে কিছু পরিমাণ কেক দিচ্ছি। এখন আমি ঠান্ডা কাস্টার্ড দুধটা এখানে দিয়ে দিব। দেখুন ঠান্ডা হওয়াতে দুধটা আরও অনেক বেশি ঘন হয়ে এসেছে। এটিকে সবসময় ঠান্ডা করে দেন দিবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
এখন আমি এখানে কতগুলা কেকের পিস দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। সবগুলো ফলগুলো এখানে আমি একটু করে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে এখন আমি একটু সুন্দর ডেকোরেশন করে নিচ্ছি। এই ফ্রুট কাস্টার্ডটা গরমের দিনে একটি রিফ্রেশমেন্ট নিয়ে আসে। এটি খেতে খুবই ভালো লাগে। একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি একটু উপরে সব ফ্রুটসগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই আপনারা কিন্তু জানিয়ে দিবেন। ধন্যবাদ।